কখনো কি তোমার মনে হয়েছে যে তোমার জীবনটা একটা চাকা যা একই জায়গায় বারবার ঘুরছে? প্রতিদিন সকালে অনিচ্ছা সত্ত্বেও ঘুম থেকে ওঠা, সারাদিন ফোনের স্ক্রিনে অন্যের জীবন দেখে আফসোস করা, আর রাতে একরাশ ক্লান্তি নিয়ে ঘুমানো। তুমি জানো তোমার ভিতরে বিশাল কিছু করার ক্ষমতা আছে, কিন্তু কোথাও যেন একটা অদৃশ্য দেয়াল তোমাকে আটকে রেখেছে। আজ আমি তোমাকে কোনো কঠিন রুটিন দেব না, কোনো চ্যালেঞ্জও দেব না। আজ আমি তোমাকে শুধু একটা কথা বলবো, সবার থেকে একটু আলাদা হয়ে যাও। কেন একা থাকা তোমার জন্য অভিশাপ নয়, বরং সবচেয়ে বড় আশীর্বাদ। সেটা যদি আজ থেকে বুঝে যাও, তবে তোমাকে হারানো কারো পক্ষেই আর সম্ভব হবে না। তুমি কি জানো, বনের রাজা সিংহ যখন শিকার করতে বের হয়, তখন সে গর্জন করে না, সে একদম চুপচাপ নিজের লক্ষ্য স্থির করে এগিয়ে যায়। অথচ আমাদের চারপাশে দেখো, সবাই শুধু চিৎকার করছে, সবাই দেখাতে চায় তাকেও খুশি থাকতে হবে, তাকেও সফল হতে হবে। কিন্তু আসল শক্তি কখনো চিৎকার করে আসে না, আসল শক্তি জন্ম নেয় গভীর নীরবতায়। তোমার কি মনে হয় না, দুনিয়ার এই হাজারো মানুষের কোলাহলে তুমি নিজের আসল কণ্ঠস্বর হারিয়ে ফেলেছ? প্রতিদিন অন্যের কথা শুনতে শুনতে তুমি নিজের সাথে কথা বলাই ভুলে গেছো। দুনিয়া তোমাকে শিখাবে একা থাকা মানেই তুমি ব্যর্থ, একা থাকা মানেই তোমার কেউ নেই। কিন্তু ইতিহাস বলে, পৃথিবীর বড় বড় আবিষ্কার আর বিপ্লবগুলো জন্ম নিয়েছে নিবিড়তে, নির্জনে। যখন তুমি একা থাকো, তখন তোমার মস্তিষ্কের সেই অবাস্তব আওয়াজগুলো বন্ধ হয়ে যায়, যা তোমাকে সারাদিন বিভ্রান্ত করে রাখে। তুমি নিজের দুর্বলতাগুলো আয়নার মতো পরিষ্কার দেখতে পাও। তুমি বুঝতে পারো কারো তোমার প্রকৃত বন্ধু, আর কারা শুধু তোমার শত্রু হয়ে কাজ করছে, কারা তোমার সময় নষ্ট করছে। এই একাকিত্ব তোমাকে কোনো গ্যারান্টি দেয় না, কিন্তু এটি তোমাকে এমন এক মানসিক স্বচ্ছতা দেয় যা সাধারণ মানুষের থেকে অনেক বেশি এগিয়ে নিয়ে রাখবে। কারণ তখন তোমার চিৎকারগুলো, তোমার চিন্তাগুলো হয় একদম নিজের, অন্যের থেকে ধার নেওয়া নয়। আমাদের সব থেকে বড় ভুল হলো, আমরা আমাদের পরিকল্পনাগুলো সবাইকে বলে ফেলি, স্বপ্নগুলো মানুষের কাছে গল্প আকারে প্রকাশ করি। আমরা আমাদের কাজের তেজ কমিয়ে ফেলি। যখন তুমি তোমার লক্ষ্য কাউকে বলো না, তখন তোমার ভেতরে একটা জেদ তৈরি হয়। সেই গোপন জেদটাই তোমাকে নিয়ে অসম্ভব কাজ করিয়ে দেয়। নীরব থাকা মানেই তুমি দুর্বল নও, নীরব থাকা মানে হলো তুমি নিজেকে ভেতর থেকে রিচার্জ করছো। মানুষ যখন তোমাকে অবহেলা করবে, তখন ভাববে তুমি ফুরিয়ে গেছো, কিন্তু তখনই তোমার নীরবতা হবে তোমার সব থেকে শক্তিশালী জবাব। মনে রেখো, মেঘ যখন আকাশে শুধু গর্জন করে, তখন সবসময় বৃষ্টি হয় না, কিন্তু যখন সে চুপচাপ জ্বরতে শুরু করে, তখন তপ্ত মরুভূমিও সবুজ হয়ে যায়। তোমাকে সেই শান্ত বৃষ্টির মতো হতে হবে, যার কাজের ফলাফল হবে বিশাল এবং দীর্ঘস্থায়ী। আজ এই প্রযুক্তির যুগে আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার জন্য হাজারো ব্যবস্থা চারদিকে ছড়ানো, কিন্তু তুমি যদি নিজেকে এই জঞ্জাল থেকে আলাদা করতে পারো, তবে তুমি এমন এক শক্তির অধিকারী হবে যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। নিজেকে নিয়ে একবার ঠান্ডা মাথায় ভাবো। তোমার কি মনে হয় না, তোমার জীবনের মূল্যবান সময়গুলো অন্যের হাসাহাসি বা অন্যের দেওয়া চিন্তায় ব্যর্থ হয়ে গেছে? এখন সময় হয়েছে নিজের রাজত্বে ফিরে আসার, নিজের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার। এর জন্য তোমাকে কাল থেকেই সবার সাথে কথা বলা বন্ধ করতে হবে। তোমাকে শুধু তোমার অগ্রাধিকারগুলো বদলে ফেলতে হবে। অপ্রয়োজনীয় আড্ডা, অর্থহীন সোশ্যাল মিডিয়া, চ্যাট আর সস্তা বিনোদন থেকে নিজেকে একটু একটু করে গুটিয়ে নাও। মানুষ যখন তোমাকে হুটহাট খুঁজে পাবে না, তখন তারা তোমার অভাব অনুভব করবে, আর তুমি সেই সময়টাই ব্যয় করবে নিজের দক্ষতা বাড়ানোর জন্য, নিজের শরীরকে সুস্থ রাখার জন্য, আর নিজের আত্মাকে শক্তিশালী করার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিতে ভুলবা না, আর কমেন্টে অবশ্যই তোমার মতামত জানিয়ে যাও। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।